লক্ষ্মীপুরের রামগঞ্জে রিকশা চালক আবুল বাশারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন রিকশাটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে রামগঞ্জ পৌরসভার ৩ নং রতনপুর ওয়ার্ডের আউগানখিল গ্রামের নসর উদ্দিন পাটোয়ারির বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায়, রিকশা চালক আবুল বাশার গত কয়েক বছর আগে সমিতি থেকে ঋণ নিয়ে চায়ের দোকান দিয়েছিলেন। ব্যবসায় লস হলে আবারও সমিতি থেকে লোন নিয়ে রিকশা চালানো শুরু করেন। সেই রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে সংসার চালিয়ে আসছিলেন তিনি। সোমবার প্রায় 10,000 টাকা খরচ করে রিকশাটি মেরামত করিয়েছিলেন। মঙ্গলবার সেই রিকশাটি দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেয়। শোক সইতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি। আমি কি হই এরা লাস্টের অটো চালাই, সব দিকে মাইকে কিনি, সকল দিকে বুঝিনি। এখন ছেলে মেয়ে দুটো ডাইভার খাওয়াতে পারি না, বুঝলি ভাই, ডাইভার লাগাতে মারি অসুবিধা কিনে চালাই। আমার নিজেকে মেয়েদের লাতি দিচ্ছে, ইচ্ছা করি গাড়িটা বলে দিচ্ছে। ওদের না কত কষ্ট করি অটো কিস্তি অটো কিনছি, যাওয়ার সময় না হলে কিস্তি অটো কিনে হেবার নষ্ট হয়েছে, আবার কিস্তিতে অটো কিনছি, ব্যাটারি কিনছি। এখন ব্যাটারি টাকাটা দিতে পারি না, কিস্তিওয়ালা টাকাটা দিতে হয় না, দুই দিকে কিস্তি চালে মরে দিতেছে। যারা এই ন্যাক্কারজনক কাজ করেছে তাদের বিচারের দাবি করেছে স্থানীয়রা। উনি আমাদের কাকা হয়, উনি 1 মিনিট আগে গাড়িটা সারতে দিয়ে গেছে, আসি দেখে যে আগুন জ্বলে। সবাই আসি আগুন জ্বালাইছে, ওনার পায়ের সমস্যা, মাথার সমস্যা, গাড়ি চালাইতে পারে না। উনি 2টা কিস্তি আছে, কিস্তিও চালায়। খুব খারাপ লোক। আপনারা যে যা পারেন তাকে সাহায্য সহযোগিতা করিয়ে। উনি আজ অনেক বছরই রিক্সা জীবিকা অর্জন করে খায়। এবার তারা হঠাৎ করে আসি গাড়িতে আগুন ধরে দিয়েছে। উনি গাড়িটা রাখি বাসার ঢুকছে, আসি দেখে আগুন ধরে দিয়েছে, সবাই আগুন নিয়েছে। যে যা পারেন ওনাকে হেল্প করিয়েন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানিয়েছেন, এই ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।